এতদিন আমরা পিরামিডের যে সূত্রগুলো ছিল, যে সমগ্র তলের ক্ষেত্রফল বা এর আয়তন কিভাবে নির্ণয় করতে পারি তার সূত্রগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্নটিতে বলা হয়েছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা হচ্ছে কত? 12 সেন্টিমিটার। ইহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো আসো প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা সূত্রগুলো একটু লিখে ফেলি, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তো আমরা লিখব যে আমরা জানি পিরামিডের ক্ষেত্রে, পিরামিডের যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে চাই, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটার সূত্র মূলত হচ্ছে আমি যে ভূমির ক্ষেত্রফলটা পাবো সেটার সাথে আমি কি করব, ওর যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজগুলোর পরিসীমার সাথে উচ্চতা গুণ করলে কি আমি পেয়ে যাব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। সো লিখতে পারি ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা যেটা থাকবে, পরিসীমা এবং যে হেলানো উচ্চতাটা আমি পাবো সেটা ইনটু কি হেলানো উচ্চতা বা এল। সো এটা হচ্ছে আমার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। সো এবং আয়তনের, পিরামিডের আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু পিরামিডটির উচ্চতা। তো এবার আমি দেখব আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে এই ম্যাথটি সলভ করার জন্য। খেয়াল করো, আমি যদি সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলটা আমার কি হবে? যেহেতু এখানে বলা আছে বর্গাকার, অর্থাৎ আমি যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, দেখো তো কিরকম হয় ব্যাপারটা। আসলে এটা হচ্ছে বর্গাকার ভূমি, বর্গাকার একটা ভূমি যেটার উপর আসলে পিরামিডটা অবস্থিত। এটার পরিমাণ কত? 10 সেন্টিমিটার করে। আচ্ছা, যেহেতু এটা একটি বর্গাকার, সো বর্গাকারের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার। সো আমরা পিরামিডটা এখন আঁকি। এটা হচ্ছে আমার সেই পিরামিডটা এবং এটার সাথে আমি যদি এটা যোগ করে দেই, এটা হচ্ছে মূলত আমার পিরামিডটা। এখন এটার ক্ষেত্রে পিরামিডের উচ্চতা দেওয়া আছে। দ্যাট মিন্স তোমার এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্ব দূরত্ব সেটা মূলত হচ্ছে আমার উচ্চতা h দেওয়া আছে। সো আমার যদি হেলানো উচ্চতা বের করতে হয় কি করতে হবে? এল এর মান জানতে হবে। এই হেলানো উচ্চতা কি এল, এটা তো এইটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? আগে আর এর মানটা জানতে হবে, অর্থাৎ যে ব্যাসার্ধটা সেটা। সো এটা হচ্ছে আমার আর। আমি অলরেডি জানি যেহেতু এটা একটি বর্গাকার ভূমি, সো এটার মানও কি হবে? 10 সেন্টিমিটার হবে। তাহলে আর এর মানটা কতটুকু হবে? যেহেতু এটা একটি অর্ধেকে আছে, সো অর্ধেকে হলে এটা কত হবে? আর হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। এইচ হচ্ছে আমার কত? এইচ দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। আমি কি ইজিলি এল এর মান বের করতে পারবো? এল ইজ ইকুয়াল টু √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো এখান থেকে আমি আসলে কি হেলানো উচ্চতার মানটা পেয়ে যেতে পারি। দেখো যদি বসাই 12 স্কোয়ার প্লাস আর হচ্ছে 5 স্কোয়ার 169, এটাকে যদি আমি রুট করি পাচ্ছি 13, অর্থাৎ হেলানো উচ্চতার মান কত? 13। সো আমি কিন্তু এখানে সবগুলো ইনফরমেশন অলরেডি পেয়ে গিয়েছি। সো আমি কি করতে পারি? এবার মানগুলো বসিয়ে দিতে পারি। সো ভূমির ক্ষেত্রফলের জন্য যেহেতু এটা একটি বর্গাকার, সো ভূমির ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, দ্যাট মিন্স 10 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা। দেখো ভূমির পরিসীমা কি হবে? ভূমিটা কি বর্গাকার, সো বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কি হয়? 4টা বাহুর সমষ্টি, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কি আমার সেম না? তাহলে সেম হওয়ার কারণে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 ইন্টু
10, আমি এটা লিখতে পারছি। এটা ছিল কি আমার ভূমির পরিসীমা। এটার সাথে গুণ হবে হেলান উচ্চতা। হেলান উচ্চতা কত পেয়েছি? 13, সো আমি লিখতে পারছি 13। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাচ্ছ 10 স্কোয়ার 100 প্লাস 4 ইন্টু 40, তাহলে 40 ইন্টু 13 হচ্ছে 520। 520কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে পাচ্ছ 260, অর্থাৎ 260। এবার তুমি যদি এদেরকে যোগ করো কত পাচ্ছ? 100, 360। সো আমি যেটা পেলাম সেটা হচ্ছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেন্টিমিটার। এবার আমার কাজ হচ্ছে আয়তনটা বের করা। এখন আয়তনটা আমি কিভাবে বের করতে পারি? আয়তনটার জন্য আমি সূত্র অলরেডি জানি। সো আমি লিখতে পারি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত হবে? 10 স্কোয়ার ইন্টু উচ্চতা কত? 12। সো এটা যদি আমি বসাই দেখো কত পাচ্ছি? 100 ইন্টু 12 ডিভাইডেড বাই 3, সো 400। এটাই হচ্ছে মূলত আমার এই পিরামিডটির জন্য আয়তন। সো এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। এভাবে করে আমরা সূত্রগুলো ব্যবহার করে আমাদের যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি।